Hey, welcome back to another tremendous lesson. So, আজকের এই লেসনে আমি ডিসকাস করব মেক, গেট অ্যান্ড লেট কজিটিভ ভার্ব। অর্থাৎ আমি আগের ক্লাসে যারা তোমরা কজিটিভ ভার্ব মেক, গেট অ্যান্ড লেটের ভিডিও দেখেছো তাদের অনেকের মধ্যে ডাউটটা আছে, অর্থাৎ আমরা কখন মেক ইউজ করব পজিটিভ ভার্ব হিসাবে আর কখন গেট ইউজ করব পজিটিভ ভার্ব হিসাবে। সো এটা অনেক কনফিউজ আছে, অনেকের কনফিউজ আছে। চলো আমরা আজকের কনফিউজ দূর করবো। ওকে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, যখন আমরা পজিটিভ ভার্ব হিসাবে যখন মেক ইউজ করছি তখন তার মেন স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। অর্থাৎ যখন পজিটিভ ভার্ব মেক ইউজ করছি তখন সাবজেক্টের পরে মেক করলাম, দেন আমরা অবজেক্টিভ কেস ইউজ করলাম। তো অবজেক্টিভ কেস, দেন ভার্বের V1, দেন অবজেক্ট। ওকে, অ্যান্ড নেক্সট যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে গেট ইউজ করছি তখন সাবজেক্টের পরে গেট ইউজ করলাম, সাবজেক্টের পরে গেট ইউজ করার পরে আমরা অবজেক্ট ইউজ করলাম। ওকে, অবজেক্ট দেন V3। এখানে ছিল কি V1, অর্থাৎ পজিটিভ ভার্ব মেক যখন ইউজ করছি তখন ভার্বের V1 ইউজ করছি, যখন পজিটিভ ভার্ব গেট ইউজ করছি তখন V3 ইউজ করছি। ওকে, দেন আমরা বাই দিয়ে অবজেক্টিভ কেস লিখছি। আর তৃতীয় নাম্বার রুল, অর্থাৎ লেট আমরা কীভাবে ব্যবহার করব। লেট সাবজেক্টের পরে সিম্পলি লেট দেব, দেন অবজেক্টিভ কেস, দেন ভার্বের V1, ওকে, দেন অবজেক্ট। তো এই মেন তিনটে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো আমাদের মনে রাখলে বাকি স্ট্রাকচার আমরা টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করব। ওকে, তো তার আগে আমাদেরকে জানতে হবে যে অবজেক্টিভ কেস বলতে আমরা কি বুঝছি। যখন সাবজেক্ট আই থাকবে তখন অবজেক্টিভ কেস হিসাবে আমরা মি লিখব, যখন হি থাকবে তখন হিম লিখব, যখন সি থাকলে হা লিখব, ইউ থাকলে ইউ লিখব, দে থাকলে দেম লিখব। তো এটা আমাদের জানতে হবে, অর্থাৎ অবজেক্টিভ কেস বলতে আমরা কি বুঝি। ওকে, চলো এবার আমরা ওয়ান বাই ওয়ান এক্সাম্পল দেখব। ওকে, প্রথমে কি বলছি, প্রথম আমরা একটা এক্সাম্পল যদি ধরি যে ভাই আমার বাবা আমাকে দিয়ে রোজ গাড়ি মোছায়। ওকে, তো আমার বাবা আমাকে দিয়ে রোজ গাড়ি মোছায়, এই সেন্টেন্সটা আমি গেট পজিটিভ ভার্ব দিয়ে যেমন বলতে পারি, মেক দিয়ে বলতে পারি। অর্থাৎ এই স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে, বাট এই দুটোর ক্ষেত্রে আমি গেট এবং মেক ইউজ করতে পারি। তো দেখো কিভাবে আমরা ইউজ করব। কি বললাম, আমার বাবা আমাকে দিয়ে রোজ গাড়ি মোছায়। ওকে, তো আমার বাবা আমাকে দিয়ে যদি গাড়ি মোছায় তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হিসাবে আমার বাবা। ওকে, তো মাই ফাদার কি করলাম, মাই ফাদার সাবজেক্ট দিলাম। ওকে, দেন মেক MEKE মেক, এটা হলো মেক, কিন্তু মাই ফাদার এটা হলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা যোগ করব এস। ওকে, তো মাই ফাদার মেক্স। চলো অবজেক্টিভ কেস কি হবে, আমি বলেছিলাম আমাকে, তো আই থাকলে অবজেক্টিভ কেস হিসেবে কি হবে, মি হবে। তো মাই ফাদার মেক্স মি, আমাকে। ওকে, মেক্স মি, দেন ভার্বে V1, তাহলে আমাকে দিয়ে মোছায়, তাহলে মোছানো ইংলিশ কি, মপ, MOP, মপ। তাহলে মাই ফাদার মেক্স মি মপ দ্য কার এভরিডে। তো এভরিডে প্রতিদিন আমার বাবা আমাকে দিয়ে গাড়ি মোছায়। তো এটাকে আমরা যদি গেট দিয়ে বলতে চাই কি হবে, গেট দিয়ে। তো সিম্পলি আমরা কি করব, সাবজেক্ট আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এটা আমরা যখন গেট ব্যবহার করব পজিটিভ ভার্ব হিসেবে। তো মাই ফাদার, চলো এবার আমরা গেট দেব, মাই ফাদার গেট। তো সিম্পলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা যোগ করলাম, মাই ফাদার গেটস। দেন অবজেক্টিভ কেস নয়, এখানে অবজেক্ট আছে, তো অবজেক্ট কেস হিসেবে আমরা কি দিলাম, দা কারটা কি অবজেক্ট, কি মোছা হয়, কি মোছার কথা বলা হচ্ছে এখানে কার, তো আমরা অবজেক্ট হিসাবে কি জানলাম, দা কার। দ্য মাই ফাদার গেটস দ্য কার, দেন V3। ওকে, এখানে V3 হবে, এখানে V1 করেছিলাম, এখানে মেন ডিফারেন্স এখানে যে এখানে V3 ইউজ করব, মপড।
মপড বাই মি, ওকে, বাই মি এভরি ডে। তাহলে মপড বাই অবজেক্টিভ কেস, বাই মি এভরি ডে, ওকে। তো আমরা এইভাবে কি করলাম, মেক অ্যান্ড গেট, ওকে। নেক্সট যদি আমরা বলি যে সো আমি আমার মোবাইলটা তোমাকে দিয়ে রিপেয়ার করাই, আমি আমার মোবাইলটা তোমাকে দিয়ে রিপেয়ার করাই। তো আমি যদি বলি যে আমার মোবাইলটা আমি তোমাকে দিয়ে রিপেয়ার করাই, তো এখানে দেখো সাবজেক্ট হিসাবে কি দিলাম, তো আমি, আই, ওকে। আইয়ের পরে আই মেক ইউ, আই মেক, ওকে, মেক ইউ। আমি যখন মেক ইউজ করছি যে আমার মোবাইল আমি তোমাকে দিয়ে রিপেয়ার করি বা সারাই, ঠিক আছে, আমি আমার মোবাইলটা তোমাকে দিয়ে সারাই, তাহলে আই মেক, তাহলে অবজেক্টিভ কেসে ইউ, তাহলে আই মেক ইউ, ওকে। আই মেক ইউ ভার্বে বি অন রিপেয়ার, তাহলে রিপেয়ার, আই মেক ইউ রিপেয়ার মাই মোবাইল, ওকে। তো এখানে দেখো আই মেক ইউ রিপেয়ার মাই মোবাইল, অর্থাৎ আমি তোমাকে দিয়ে আমার মোবাইলটা সারাই। এবার কি বলছি যে যদি এটা আমি গেট ইউজ করি, যদি গেট ইউজ করি কি হবে, তাহলে গেট ইউজ করলে দেখো আমি আয়ের পরে এখানে গেট ছিল, এখানে আয়ের পরে গেট আছে, সিম্পলি গেট দিয়ে দিলাম, আই গেট, দেন অবজেক্ট কি, মাই মোবাইল, ঠিক আছে। এখানে ছিল অবজেক্টিভ কেস, এখানে ছিল অবজেক্টিভ কেস যখন মেক ইউজ করেছি, আর যখন গেট ইউজ করছি এখানে অবজেক্ট, তাহলে আই গেট মাই মোবাইল, আই গেট মাই মোবাইল, I get my mobile, then V3, অর্থাৎ repaired, repaired, তাহলে I get my mobile repaired, আমি আমার মোবাইল সারাই, তাহলে কি বাই ইউ, অবজেক্টিভ কেস বাই ইউ করে দিলাম। অনেক সময় আমাদের এটা বলার প্রয়োজন হয় না। এবার দেখো এটা হলো মেন স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমি ফলো করে আমি টেন্স অনুযায়ী বিভিন্নভাবে কথা বলবো। যেমন দেখো আমি আমার মোবাইলটা আমি তোমাকে দিয়ে আমার মোবাইলটা গতকাল সারিয়েছিলাম, তো কি আই মেট, তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স তো এটা মেকটাকে আমরা কি করে দেব, মেট করে দিলাম, আই মেট ইউ রিপেয়ার মাই মোবাইল, আমি তোমাকে দিয়ে মোবাইলটা সারিয়েছিলাম। আমি যদি বলি আমি তোমাকে দিয়ে আমার মোবাইলটা সারাবো, বুঝেছো, আমি তোমাকে দিয়ে আমার মোবাইলটা সারাবো, আই উইল মেক, ওকে, যেহেতু ফিউচার আমি সারাইনি, তো আমি তোমাকে দিয়ে আমার মোবাইলটা সারাবো, আমি এটা মেক দিয়ে বলতে চাইছি, তো এটা ফিউচার টেন্স, অবভিয়াসলি একটা সেল বা উইল আমার আনতে হবে সাবজেক্টের পর। তো আমি কি করছি, আইয়ের পরে আমি উইল দিচ্ছি, ওকে, আই উইল মেক, দেন যে মেন যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার আমি ফেলে দিলাম, আই উইল মেক ইউ রিপেয়ার মাই মোবাইল, আমি আমার মোবাইলটা সারাবো টুমোরো, মানে আগামীকাল। ঠিক আমি এটাকে যদি আমি গেট ইউজ করে সেম ভাবে কথা বলবো, আমি আগামীকাল আমার মোবাইলটা তোমাকে দিয়ে সারাবো, ব্যাস সোজা কথা, আই উইল গেট মাই মোবাইল রিপেয়ার্ড বাই ইউ, ওকে। এইভাবে আমরা কি করলাম, গেট এবং মেক এর ডিফারেন্সটা বুঝলাম। চলো এবার আমরা সাবজেক্টের মানে আমরা পজিটিভ ভার্ব লেট কিভাবে ব্যবহার করব। অ্যাকচুয়াল আমি মেক অ্যান্ড গেটটাকে একসাথেই আমি এক্সপ্লেন করলাম, কারণ এদের মধ্যে রিলেশন আছে, ঠিক আছে, কিন্তু লেটের সাথে এই বাকি দুটো রুলসের কোনো রিলেশন নেই, তাই আমি সেপারেটভাবে বলছি, ঠিক আছে। যেমন যদি বলি এখানে সাবজেক্টের পরে লেট আসবে, ঠিক আছে, আমি তোমাকে খেলতে দেব, তো আমি খেলতে দেব আইয়ের পরে জাস্ট আই লেট, আমি খেলতে তোমাকে দিই, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটিভ, এটা যদি বলি আই লেট ইউ প্লে, চলো লেট দিলাম, অবজেক্টিভ কেস হিসেবে ইউ দিলাম,
প্লে, আই লেট ইউ প্লে ফুটবল। হ্যাঁ, আই লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে দিই। ওকে, আমি তোমাকে ফুটবল খেলতে দিই, এটাকে আমি কি করব, এবার টেন্স অনুযায়ী আমি চেঞ্জ করব। আমি তোমাকে ফুটবল খেলতে দেব, চলো খেলতে দেবো, এখানে সাবজেক্টের পরে একটা উইল লাগাবো, তাহলে আই উইল লেট, আই উইল লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে দেব। বা আমি তোমাকে যদি বলি আমি তোমাকে ফুটবল খেলতে দেব না, আই উইল নট, এখানে জাস্ট সিম্পলি একটা নট বসিয়ে দাও, আই উইল নট লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে দেব না। তো এই উইল নটের কনস্ট্রাকশন যদি করি আমরা, কি হবে, ওয়ন্ট হবে, আই ওয়ন্ট লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে দেব না, আমি তোমাকে ওখানে যেতে দেব না, আই ওয়ন্ট লেট ইউ গো দেওয়ার, আমি তোমাকে ওখানে যেতে দেব না, আমি তোমাকে এখানে আসতে দেব না, আই ওয়ন্ট লেট ইউ কাম হিয়ার, আমি তোমাকে এখানে আসতে দেব না, আমি তাকে এখানে আসতে দেব না, আই ওয়ন্ট লেট হিম কাম হিয়ার, আমি তাকে এখানে আসতে দেব না, আমি তাকে খেলতে দেব না, আই ওয়ন্ট লেট হিম প্লে, আমি তাকে খেলতে দেব না। তো এইটাই ছিল আমাদের মানে আজকের লেসন। অর্থাৎ আমরা অ্যাকচুয়াল কোন সময়ে আমরা পজিটিভ ভার্ব হিসেবে, মানে ঠিক পার্টিকুলার সেন্সে আমরা কখন আমরা মেক এবং কখন গেট এবং কখন লেট ইউজ করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখানে শেষ করি, যদি ভালো লাগে প্লিজ লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, তারা যদি শিখতে পারে। ওকে, চলো টাটা।